This is the viscera of tongue. First of all, we will discuss the anatomical position. তো আমরা এইভাবে ধরবো টাংটাকে এবং বলবো যে this is the viscera of tongue. The rough dorsal surface is directed upwards, the tip faces forwards, and the associated structure is directed downwards. It is a muscular organ and structurally divided into right and left halves. রাইট অ্যান্ড লেফট হাফ ডিভাইডেড হচ্ছে, এখানে আমরা যদি এখানে একটা ক্রস সেকশন করি ভিতরে একটা ফাইব্রাস সেপ্টাম দেখতে পাই। এটা আসলে টাং, ইট ইজ মেড আপ অফ স্কেলেটাল মাসল অ্যান্ড উইচ আর ক্লাসিফাইড ইন্টু এক্সট্রেন্সিক অ্যান্ড ইন্ট্রেন্সিক মাসল। এবং এই মাসলগুলা তিনটা প্লেনে অ্যারেঞ্জ থাকে যাতে করে টাঙের প্রিসাইজ মুভমেন্টটা সম্ভব হয়। দেন টাঙের স্ট্রাকচারের ক্ষেত্রে স্কেলেটাল মাসলের উপরে আসে আমাদের মিউকাস মেমব্রেন, যেখানে হচ্ছে অ্যান্টিরিয়র পার্টে বা ডরসাম পার্টে এই টাঙের মিউকাস মেমব্রেনটা প্রচণ্ড থিন এবং আন্ডারলাইন স্ট্রাকচারের সাথে ক্লোজলি অ্যাটাচ থাকে, কিন্তু পোস্টেরিয়র পার্টে এটা থিক এবং ফ্রিলি মুভেবল হয়ে থাকে। আচ্ছা, এখন লাইনিং এপিথেলিয়ামের কথা যদি বলতে চাই, লাইনিং এপিথেলিয়ামে টাঙের ম্যাক্সিমাম পার্ট হচ্ছে স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম, কিন্তু এখানে প্যাপিলার উপর লাইনিং এপিথেলিয়ামটা নির্ভরশীল। টাঙের ম্যাক্সিমাম সারফেসে হচ্ছে ফিলিফর্ম প্যাপিলা দিয়ে এটা কভার্ড থাকে এবং যেটার মাথাটি ক্যারাটিনাইজ থাকে। সো টাঙের ম্যাক্সিমাম লাইনিং এপিথেলিয়াম হচ্ছে ক্যারাটিনাইজ স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। প্যাপিলা হচ্ছে আমাদের ল্যামিনা প্রোপ্রিয়ার প্রজেকশন, যেগুলো লাইনিং এপিথেলিয়াম দিয়ে কভার্ড থাকে। হ্যাঁ, প্যাপিলা হচ্ছে প্রথমত আমাদের টাঙে সবচেয়ে বেশি পাওয়া যায় ফিলিফর্ম প্যাপিলা। ফিলিফর্ম প্যাপিলাগুলো টাঙে ছড়িয়ে থাকে এবং এদের মাথাটি ক্যারাটিনাইজ থাকে। নেক্সট যে প্যাপিলাটা আসে সেটা হচ্ছে ফাঞ্জিফর্ম প্যাপিলা। ফাঞ্জিফর্ম প্যাপিলাগুলো হচ্ছে আমাদের টাঙের ল্যাটারাল বর্ডার বরাবর এবং কিছুটা ডরসাল সারফেসে ছড়িয়ে থাকে। এগুলো হচ্ছে ফাঙ্গাস শেপ। ফর এক্সাম্পল দিস ওয়ান ইজ ফাঙ্গিফর্ম প্যাপিলা। এগুলার অনেকটা মাশরুম শেপ থাকে এবং এটার ভিতরে আমাদের টেস্ট বাইট থাকে। নেক্সট যে প্যাপিলাটার কথা বলতে হয় সেটা হচ্ছে সার্কামভেলেট প্যাপিলা। সার্কামভেলেট প্যাপিলা আসলে ডেভেলপমেন্টালি দিস প্যাপিলা আর পার্ট অফ পোস্টেরিয়র পার্ট অফ দ্য টাং। 8 থেকে 12টা থাকে সর্বমোট। এবং এই আমাদের এখানে একটা ভি শেপ সালকাস দেখা যাচ্ছে, এটাকে সালকাস টার্মিনালিস বলে। এই ভি শেপ সালকাস টার্মিনালিসের সামনে আমাদের এই সার্কামভেলেট প্যাপিলা পাওয়া যায়। আমি আবার বলছি, আমাদের ভি শেপ সালকাস টার্মিনালিস এটা হচ্ছে এটার সামনে হচ্ছে আমাদের এই সার্কামভেলেট প্যাপিলাগুলো পাওয়া যায়। এটা টেস্ট বার্ড ধারণ করে এবং 100টার মতো টেস্ট বার্ড ধারণ করতে পারে। আচ্ছা, এই ভিসেরাটা একটু দেখো, এটা সেকেন্ড একটা ভিসেরা। এখানে খুব ক্লিয়ারলি হচ্ছে আমাদের ফিলিফর্ম প্যাপিলাগুলো বোঝা যাচ্ছে, এই যে অসংখ্য ফিলিফর্ম প্যাপিলা, ঠিক আছে। এছাড়াও আছে আমাদের ফাঙ্গিফর্ম প্যাপিলা, এটা হচ্ছে যে এরকম, এইগুলো হচ্ছে ফাঙ্গিফর্ম প্যাপিলা। এবং সার্কামভেলেট প্যাপিলাগুলো কোথায় আছে? এই যে আমাদের ভি শেপ সালকাস টার্মিনাসের সামনে, এগুলো হচ্ছে আমাদের সার্কামভেলেট প্যাপিলা। আমাদের সালকাস টার্মিনাসের পিছনে অনেক সোয়েলিংস দেখা যাচ্ছে এখানে। তো এগুলো হচ্ছে আমাদের লিঙ্গুয়াল টনসিল, যেটা হচ্ছে আমাদের ওরাল ক্যাভিটির একটা প্রোটেকশন লেয়ার হিসেবে কাজ করে। এটা ইমিউনিটিতে পার্টিসিপেট করে। এই যে একটু লিঙ্গুয়াল টনসিলগুলো দেখে নাও, এই যে এগুলো হচ্ছে লিঙ্গুয়াল টনসিল, এই সোয়েলিংসগুলো। এগুলো হচ্ছে লিঙ্গুয়াল টনসিল। টাঙের প্রেজেন্টিং পার্টসগুলো কী কী? প্রথমত অ্যাপেক্স বা টিপ, সাথে আছে কি বেস, এবং আছে আমাদের রুট, এবং পুরোটা হচ্ছে বডির দুইটা প্রেজেন্টিং পার্টগুলোর মধ্যে কি কি আছে? প্রথমত হচ্ছে টিপ এবং আমাদের বেস, টাঙের বেস হচ্ছে এটা। এরপর আছে রুট হচ্ছে টাঙের এই সারফেসটা। দেন আমাদের পুরোটা হচ্ছে বডির দুইটা সারফেস আছে, আপার সারফেস এবং সুপিরিয়র সারফেস এবং ইনফিরিয়র সারফেস। মার্জিন দুইটা ল্যাটারাল মার্জিন আছে।
রাইট মার্জিন অ্যান্ড লেফট মার্জিন। সুপিরিয়র সারফেসকে তোমরা ডরসাম সারফেস এবং লোয়ার সারফেসকে তোমরা ভেন্ট্রাল সারফেসও বলতে পারো। আচ্ছা, তো অ্যাপেক্স নিয়ে কিছু কথা। এটার অ্যান্টেরিয়র পার্টটা হচ্ছে ফ্রিলি মুভেবল এবং এটা আমাদের আপার টু সেন্ট্রাল ইনসিসরের ঠিক অপোজিটে থাকে। বেস হচ্ছে আমাদের পোস্টেরিয়রলি থাকে এবং আমাদের এটা এপিগ্লোটিসের সাথে কানেক্টেড থাকে একটা মিডিয়ান এবং দুইটা ল্যাটারাল গ্লসো এপিগ্লোটিক ফোল্ড। এটা এপিগ্লোটিক ফোল্ড এবং টাঙের ল্যাটিন শব্দটা হচ্ছে গ্লসাম। তো গ্লসো এপিগ্লোটিক ফোল্ডটা আসলে এই জিনিসটাকে বোঝানো হচ্ছে, ঠিক আছে? একটা মিডিয়ান এবং দুইটা ল্যাটারাল, এই দুইটা এরিয়ার মাঝখানে যে এরিয়াটা, ফোল্ডগুলোর মাঝখানে যে এরিয়াটা, এগুলোকে বলা হচ্ছে ভ্যালিকুলা। ভ্যালিকুলা আসলে ল্যাটিন শব্দ থেকে আসছে ভ্যালাম থেকে, যেটার অর্থ স্টোর হাউস। এখানে স্যালাইভা জমে থাকে। আচ্ছা, তো টাঙের রুট আমাদের কী নিয়ে গঠিত? টাঙের রুট আসলে সম্পূর্ণরূপে মাসল নিয়ে গঠিত। এটা হচ্ছে আমাদের, এই যে আমি এখানে ম্যান্ডিবল বোনটা রেখেছি, ম্যান্ডিবলের সাথে অ্যাটাচ থাকে কিছু মাসলস দিয়ে। এছাড়াও হচ্ছে ম্যান্ডিবলের ঠিক নিচে আমাদের হাইওয়াইড বোনটা থাকে, যেটা একটা ফ্লোটিং বোন, সেখানেও মাসলসগুলো দিয়ে টাং অ্যাটাচ থাকে। এছাড়াও আমাদের উপরে আছে সফট প্যালেট এবং আমাদের স্টাইলয়েড প্রসেসের বনি ল্যান্ডমার্কগুলোর সাথে আমাদের টাং অ্যাটাচ থাকে মাসলস দিয়ে। এই মাসলসগুলো কী কী? আমরা টাঙের এক্সট্রিনসিক মাসল এবং ইন্ট্রিনসিক মাসলগুলো সম্পর্কে একটু জানি। আমাদের রুটগুলা এক্সট্রিনসিক মাসল দিয়ে গঠিত। তো টাঙের রুটের প্রথম যে মাসলটার কথা বলতে হয় সেটা হচ্ছে জেনিওগ্লোসাস মাসল। জেনিওগ্লোসাস মাসলটা আমাদের ম্যান্ডিবলের এই জেনিয়াল টিউবারকল এখানে অ্যাটাচমেন্ট থাকে এবং এটা আমাদের টাঙের রুটটার ম্যাক্সিমাম পোর্শন গঠন করে। এখানে আমরা যদি একটু হেমিসেকশনটার দিকে তাকাই, এটা হচ্ছে আমাদের ম্যান্ডিবল, এটা হচ্ছে আমাদের জেনিয়াল টিউবারকল থেকে জেনিওগ্লোসাস মাসলের ফাইবারগুলো এভাবে উপরে ছড়িয়ে গিয়েছে, ঠিক আছে? আচ্ছা, এটা একটা ফ্যান শেপ মাসল। এটা টাঙের মেইন বাল্কটা ফর্ম করছে এবং এটাকে টাঙের সেফটি মাসল বলা হচ্ছে, কারণ এটাই একমাত্র মাসল যেটা টাংকে ফাইবারগুলোর ডিরেকশন থেকে বুঝে যাচ্ছে যে অরিজিন এবং ইনসারশন। অরিজিনটা ম্যান্ডিবলে আছে, তো ইনসারশন থেকে অরিজিনের দিকে যদি মাসল ফাইবারটা কন্ট্রাক্ট করে তাহলে টাংটা ফরওয়ার্ড প্রোট্রিউশন হবে। তো এজন্য এটাকে এছাড়া বাকি মাসলগুলা আমাদের টাংকে আপওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড মুভমেন্টে সাহায্য করে। তো যেহেতু একমাত্র জেনিওগ্লোসাস মাসল আমাদের টাঙের ফরওয়ার্ড মুভমেন্টে সাহায্য করছে, এজন্য এটাকে সেফটি মাসল অফ দ্য টাং বলা হচ্ছে, কারণ এই মাসল যদি প্যারালাইসিস হয়ে যায় আমাদের এই আপার হ্যান্ড নেবে এবং টাঙের ব্যাকওয়ার্ড মুভমেন্ট হয়ে এটা ল্যারিংসকে অক্লুড করে আমাদের রেসপিরেটরি অ্যারেস্ট হতে পারে। আচ্ছা, এছাড়া জেনিওগ্লোসাস ছাড়াও টাঙের যে আরও 3টা মাসল আছে, স্টাইলোগ্লোসাস, হাইওগ্লোসাস, প্যালাটোগ্লোসাস। আবার বলি, ওভারঅল 4টা এক্সট্রিনসিক মাসল: জেনিওগ্লোসাস, স্টাইলোগ্লোসাস, প্যালাটোগ্লোসাস, হাইওগ্লোসাস। জেনিওগ্লোসাসটা আমরা বলেছি। স্টাইলোগ্লোসাসটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের ক্র্যানিয়াম। ক্র্যানিয়ামের এই যে এক্সটার্নাল অডিটরি মিটাসের ঠিক নিচে আমাদের স্টাইলয়েড প্রসেসটা থাকে। টাংটা হচ্ছে আমাদের এই বরাবর থাকে, যদি আমি প্লেস করি এই বরাবর থাকে। তো এখান থেকে স্টাইলয়েড প্রসেস থেকে টাঙে যে মাসলসটা অ্যাটাচ হচ্ছে সেটা হচ্ছে আমাদের স্টাইলোগ্লোসাস। দেন যে মাসলটা আসে প্যালাটোগ্লোসাসটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের সফট প্যালেট, এটা হার্ড প্যালেট, পিছিয়ে থাকে আমাদের সফট প্যালেট। এইখান থেকে আমাদের প্যালাটোগ্লোসাস মাসলটা অরিজিন হয়ে টাঙের রুটে ইনসারশন হয়ে থাকে। হ্যাঁ, নেক্সট যে মাসলটা হচ্ছে আমাদের হাইওগ্লোসাস হচ্ছে, এখানে যদি দেখি আমরা, এখানে আমাদের হাইওয়ার্ড বোনটা থাকে, এখানে অত স্পষ্ট বোঝা যাচ্ছে না। হাইওয়ার্ড বোনটা যে মাসল দিয়ে টাঙের অ্যাটাচমেন্টটা হচ্ছে সেই মাসলটা হচ্ছে হাইওগ্লোসাস মাসল। আমাদের হাইওগ্লোসাস, প্যালাটোগ্লোসাস এবং স্টাইলোগ্লোসাস এই 3টা মাসল টাংকে ব্যাকওয়ার্ড এবং আপওয়ার্ড মুভমেন্ট করিয়ে থাকে, ওয়্যারএস জেনিওগ্লোসাস টাংকে প্রোট্রুশনে সাহায্য করে থাকে। এটা হচ্ছে আমাদের টাঙের এক্সটেন্সিভ মাসল।
এরপর আসে আমাদের টাঙের ইন্ট্রিনসিক মাসলগুলো কী কী আছে। ইন্ট্রিনসিক মাসল আমাদের চারটা, সুপিরিয়র লঙ্গিটিউডিনাল, ইনফিরিয়র লঙ্গিটিউডিনাল, ট্রান্সভার্স মাসল এবং ভার্টিক্যাল মাসল। আমরা যদি এই ছবিটার দিকে তাকাই, এই যে এখানে হচ্ছে আমরা টাঙের একটা করোনাল সেকশন দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমাদের সুপিরিয়র লঙ্গিটিউডিনাল মাসল, যেটার কাজ হচ্ছে টাঙের আপার সারফেসটাকে কনকেভ করা। ইনফিরিয়র লঙ্গিটিউডিনাল, এই যে এই মাসলটা, এটার কাজটা হচ্ছে আমাদের টাঙের ডরসাল সারফেসটাকে কনভেক্স করা। এছাড়াও হচ্ছে আমাদের ট্রান্সভার্স মাসল, ট্রান্সভার্সলি টাঙের দুটা ল্যাটারাল বর্ডার থেকে বিস্তৃত হয়ে থাকে এই মাসলটি। এটা টাংটাকে ন্যারো করে এবং ইলংগেটেড করে রাখে। এছাড়াও লাস্ট যে মাসলটা সেটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল মাসল। সেই ভার্টিক্যাল মাসলটা দেখাই যাচ্ছে এটা ভার্টিক্যালি প্লেস হয়ে আছে এবং এটার কন্ট্রাকশনের কারণে টাংটা আমাদের সম্পূর্ণরূপে ফ্ল্যাটেন্ড হয়ে যায়, ফ্ল্যাটেন্ড এবং একটা ব্রড শেপ ধারণ করে থাকে। আচ্ছা, আমরা এখন টাঙের ডেভেলপমেন্টটা সম্পর্কে একটু জানবো। টাঙের ডেভেলপমেন্টটা অ্যান্টেরিয়র 1/3, অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র এই দুইটা ভাগে ভাগ করছি। অ্যান্টেরিয়র 1/3 ডেভেলপ করবে আমাদের ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল আর্টস থেকে, পোস্টেরিয়র 1/3টা ডেভেলপ করবে থার্ড ফ্যারেঞ্জিয়াল আর্টস থেকে এবং পোস্টেরিয়র মোস্ট পার্টটা ডেভেলপ করছে আমাদের ফোর্থ ফ্যারেঞ্জিয়াল আর্টস থেকে। প্রথমত দেখা যাক এই ছবিটাতে একটু আমরা যদি দেখি, আমাদের টাঙের প্রথমত দুইটা ল্যাটারাল লিঙ্গুয়াল সোয়েলিং থাকে, যেটা আসলে কি আমাদের ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল আর্চের একটা এন্ডোডার্মাল থিকেন হয়ে দুই পাশে লিঙ্গুয়াল সোয়েলিং তৈরি করে এবং ফার্স্ট আর্চ ঠিক যেখানে শেষ হচ্ছে এবং সেকেন্ড আর্চ যেখানে ঠিক শুরু হচ্ছে সেই জায়গাটায় আমাদের আরেকটা সোয়েলিং তৈরি হয়, সেটাকে আমরা বলি টিউবারকুলার ইম্পার। দেন সেকেন্ড এবং থার্ড আর্চ, এই দুইটা আর্চের সেকেন্ড, থার্ড, ফোর্থ এই তিনটা আর্চের অ্যান্ডোডার্ম থিকেনিং হয়ে যে বড় অংশটি এখানে দেখা যাচ্ছে তাকে হাইপোব্র্যাঙ্কিয়াল এমিনেন্স বলা হয়। তো এই হাইপোব্র্যাঙ্কিয়াল এমিনেন্স দুইটা ভাগে ভাগ হয়, একটা ক্রেনিয়াল পার্ট আর একটা কডাল পার্ট। পরবর্তীতে দেখা যাচ্ছে যে ফার্দার ডেভেলপমেন্টে এই লিঙ্গুয়াল সোয়েলিংসগুলো হচ্ছে বড় হবে, ল্যাটারাল লিঙ্গুয়াল সোয়েলিংসগুলো বড় হবে, টিউবারকুলার ইম্পার্টটা রিগ্রেস হয়ে যাবে এবং আমাদের হাইপোব্র্যাঙ্কিয়াল এমিনেন্সের ক্র্যানিয়াল পার্টটা পোস্টেরিয়র 1/3 অফ দ্য টাং গঠন করবে এবং কডাল পার্ট অফ দ্য হাইপোব্র্যাঙ্কিয়াল এমিনেন্স আমাদের পোস্টেরিয়র মোস্ট পার্টটা গঠন করবে। তো এখানে একটা বিষয় যেটা না জানলেই না, সেটা হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে ফার্স্ট আর্চ থেকে আমাদের অ্যান্টেরিয়র 1/3 অফ দ্য টাং ডেভেলপ করছে, কিন্তু যখন আমি সেকেন্ড আর্চের উৎপত্তিটা বিবেচনায় আনবো তখন দেখা যায় যে থার্ড আর্চটা আমার সেকেন্ড আর্চের উপরে ওভারগ্রো করে আমাদের ল্যাটারাল লিঙ্গুয়াল সোয়েলিংয়ের সাথে এটা মার্জ হয়ে যায়, এজন্য একটা সালকাস দেখা যায় যেটাকে সালকাস টার্মিনালিস বলে। তো আমাদের থার্ড আর্চ পুরোটা হচ্ছে পোস্টেরিয়র 1/3 অফ দ্য টাং গঠন করছে এবং তাহলে আমাদের নার্ভ সাপ্লাই সেভাবেও আমাদের পোস্টেরিয়র 1/3-এ থার্ড আর্চ যে নার্ভ সাপ্লাই পেত সেই নার্ভ সাপ্লাই সে পাবে, দ্যাট মিনস গ্লসোফ্যারেঞ্জিয়াল নার্ভ। আমাদের ফার্স্ট আর্চ থেকে যে অ্যান্টেরিয়র 1/3 গঠিত হচ্ছে, আমরা জানি ফার্স্ট আর্চের নার্ভ সাপ্লাই হচ্ছে আমাদের ম্যান্ডিবুলার ডিভিশন থেকে অফ ট্রাইজেমিনাল নার্ভ থেকে আসা লিঙ্গুয়াল নার্ভ। সেটা হচ্ছে আমাদের জেনারেল সেন্সেশনটা ক্যারি করছে। এছাড়াও আমাদের টাঙের স্পেশাল সেন্সরি দরকার হয়, যেহেতু টাং হচ্ছে আমাদের অর্গান অফ টেস্ট। তো অর্গান অফ টেস্ট এর কারণে টাঙের স্পেশাল সেন্সরি অর্থাৎ টক, ঝাল, মিষ্টি এগুলো বোঝার জন্য এর কিছু স্পেশাল সেন্সরি ইনারভেশন থাকবে। তো অ্যান্টেরিয়র 1/3 অফ দ্য টাঙে এই ইনারভেশনটা হচ্ছে কর্ডা টিম্পিনি নার্ভ, যেটা হচ্ছে আমাদের ফেশিয়াল নার্ভের একটা ব্রাঞ্চ, এবং পোস্টেরিয়র 1/3-এ আমরা বলেছিলাম যে নার্ভ সাপ্লাইটা হচ্ছে গ্লসোফ্যারেঞ্জিয়াল নার্ভ। এখানে জেনারেল সেন্সেশন অর্থাৎ তাপমাত্রা, কোনো ধরনের পেইন, এই সেন্সেশনগুলো গ্লসোফ্যারেঞ্জিয়াল নার্ভও ক্যারি করবে এবং স্পেশাল সেন্সেশনগুলো টক, ঝাল, মিষ্টি এগুলোও গ্লসোফ্যারেঞ্জিয়াল নার্ভ ক্যারি করবে। আমাদের কডাল মোস্ট পার্টটা ডেভেলপ করছে ফোর্থ আর্চ থেকে এবং ফোর্থ আর্চের নার্ভ সাপ্লাই হচ্ছে আমাদের ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভ, যেটা হচ্ছে ভ্যাগাস নার্ভ থেকে আসে।
ঠিক আছে। তো সেই জেনারেল এবং স্পেশাল সেন্সেশন দুইটাই ক্যারি করবে আমাদের ইন্টারনাল ল্যারেঞ্জিয়াল নার্ভ। ঠিক আছে। আচ্ছা, আমরা এখানে এই চার্টটাতে নার্ভ সাপ্লাইটা একটু নার্ভ সাপ্লাই এবং ডেভেলপমেন্ট দুটাই একটু কনসাইজ করে দেওয়া আছে। আমরা একটা জিনিস এখানে উল্লেখ করতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের টাঙের যতগুলো মাসেল আছে সেগুলো ডেভেলপ করছে অক্সিপিটাল মায়োটোম থেকে। অক্সিপিটাল মায়োটোম এর নার্ভ সাপ্লাই হচ্ছে হাইপোগ্লোসাল নার্ভ। আমরা জানি আমাদের রিজিয়ন হিসেবে স্পাইনাল রিজিয়ন সার্ভাইকাল রিজিয়ন থেকে শুরু হয় এবং সার্ভাইকাল রিজিয়নের সমস্ত নার্ভগুলো আমাদের সার্ভাইকাল স্পাইনাল নার্ভ দিয়ে ইনারভেটেড হবে, সার্ভাইকাল নার্ভ দিয়ে ইনারভেটেড হবে। কিন্তু অক্সিপিটাল রিজিয়নের ওখানে তো অক্সিপিটাল কোনো স্পাইনাল কর্ডের সেকশন নেই, এজন্য আমাদের টাঙের মাসেলগুলা অক্সিপিটাল মায়োটোম থেকে যে ইনারভেশনটা পায় সেটা হচ্ছে লাস্ট ক্রেনিয়াল নার্ভ, হাইপোগ্লোসাল নার্ভ দিয়ে ইনারভেটেড হয়ে সে সেন্সেশন ক্যারি করবে। এরপর আসে আমাদের লিম্ফ্যাটিক ড্রেনেজ। টাঙের এপিক্যাল পোর্শন থেকে লিম্ফ্যাটিক ভেসেলসগুলো টাঙের ঠিক নিচে আছে আমাদের এই যে ম্যান্ডিবল এবং টাঙের ঠিক এই জায়গাটাতে আমাদের সাবমেন্টাল নোটস থাকে এবং তার ঠিক পিছনে এই জায়গাতে সাবম্যান্ডিবুলার লিম্ফ নোটস থাকে। তো এপিক্যাল ভেসেলস থেকে লিম্ফ্যাটিক ড্রেনেজটা সাবমেন্টাল লিম্ফ নোড দিয়ে ড্রেন করবে, দেন সেটা আমার ডাইরেক্টলি এইখানে আমাদের যে জুগুলার ভেইনটা আছে সেখান বরাবর জুগুলো ওমোহায়োয়েড নোডে ড্রেন করবে। দেন আমাদের টাঙের অ্যান্টেরিয়র 2/3 যে মিডিয়ান পার্ট, হ্যাঁ, এতটুকু পার্টের পোর্শনের লিম্ফ্যাটিক লিম্ফগুলো আমাদের লিম্ফ্যাটিক ভেসেলের মাধ্যমে এটা ঠিক নিচে সাবম্যান্ডিবুলার লিম্ফ নোডে ড্রেন করবে এবং সেটা আমাদের জুগুলার ভেইনের ডিপ সার্ভাইকাল লিম্ফ নোডে ফাইনালি ড্রেন করবে। দেন আমাদের লাস্টলি পোস্টেরিয়র 1/3 পোর্শন থেকে যেসব লিম্ফ আছে সেগুলো ডিপ সার্ভাইকাল লিম্ফ নোডে ড্রেন করবে। আরেকটা পোর্শন সেটা হচ্ছে আমাদের ল্যাটারাল পার্ট থেকে মার্জিনাল ভেসেলসের মাধ্যমে সাবম্যান্ডিবুলার লিম্ফ নোডে ড্রেন করবে। এরপর আসে টাঙের আর্টারি সাপ্লাই। আমাদের এখানে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি থাকে যেখান থেকে লিঙ্গুয়াল আর্টারি বের হয়ে পোস্টেরিয়র পার্টে ডরসাল লিঙ্গুয়াল আর্টারি হিসেবে এটা সাপ্লাই দিচ্ছে। অর্থাৎ ডরসাল লিঙ্গুয়াল আর্টারি হচ্ছে লিঙ্গুয়াল আর্টারির ব্রাঞ্চ। হ্যাঁ, লিঙ্গুয়াল আর্টারিটা আরেকটু সামনে এগিয়ে টাঙের অ্যাপেক্স অর্থাৎ বা টিপ এবং অ্যান্টেরিয়র মোস্ট পার্টে ডিপ লিঙ্গুয়াল আর্টারি হিসেবে তার আর্টারি সাপ্লাই দিচ্ছে। এরপর আসে টাঙের ভেনাস ড্রেনেজটা হয়ে থাকে ডিপ লিঙ্গুয়াল ভেইন টাঙের ওভারঅল পোর্শন থেকে ব্লাডটি নিয়ে আমাদের এখানে ইন্টারনাল জুগুলার ভেইনে ড্রেন করবে। এরপর আসে আমাদের লাস্টলি ক্লিনিক্যাল পোর্শন হিসেবে আমাদের টাঙের টিপে হচ্ছে আমরা সাইনোসিসের জন্য দেখে থাকি। এছাড়াও আমাদের যে ডরসাল সারফেস, এখানে আমরা দেখি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার জন্য টাংটা স্মুথ হয়েছে কিনা। এখানে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে আমাদের প্যাপিলাগুলা, বিশেষ করে ফিলিফর্ম প্যাপিলাগুলা তাদের কেরাটিনাইজেশন এবং ওভারঅল স্ট্রাকচারটা লস করে ফেলে, এই জন্য এটা আর তখন আর রাফ থাকে না, এটা স্মুথ হয়ে যায়। এছাড়াও আমাদের টাঙের যে ভেন্ট্রাল সারফেস আছে, ভেন্ট্রাল সারফেসে মিউকাস মেমব্রেনটা অনেকটাই থিন, এজন্য আমাদের এখানে এমনকি আমাদের ব্লাড ভেসেলসগুলো দেখা যায়। তো যখন আমাদের জন্ডিস হয় তখন হচ্ছে এই জায়গাতে একটু ইয়েলো কালারেশন হয়ে যায়, যেটা খুব ইজিলি আমরা দেখতে পাই। এছাড়াও আমরা যখন একটা ইমার্জেন্সি কন্ডিশনে ড্রাগ দেওয়ার প্রয়োজন হয়, ফর এক্সাম্পল মাইকার্ডিয়াল ইনফেকশনে যখন হচ্ছে আমরা গ্লিসারল ট্রাইনাইট্রেট দিয়ে আমাদের ভেসেলগুলো ডাইলেট করার মাধ্যমে কার্ডিয়াক লোড কমাতে চাচ্ছি, তখন হচ্ছে আমরা স্প্রে হিসেবে সাবলিঙ্গুয়াল রুটে অর্থাৎ টাঙের ঠিক নিচে এই জায়গাটাতে আমরা স্প্রে দিয়ে ড্রাগটিকে সিস্টেমিক সার্কুলেশনে পাঠিয়ে দিতে চাই, যাতে করে ড্রাগের অনসেট অফ অ্যাকশনটা দ্রুত হয়।
লাস্টলি যদি আমাদের টাঙের প্যারালাইসিস হয়ে থাকে, বিশেষ করে জেনিওক্লোসাস মাসলগুলো এটা রাইট সাইড, এটা লেফট সাইড, এভাবে হচ্ছে অ্যারেঞ্জ থাকে, দুইটার সম্মিলিত পুলের কারণে টাংটা ফরওয়ার্ড প্রোট্রুশন হয়। যদি একটা মাসল প্যারালাইজড হয়ে যায়, ফর এক্সাম্পল রাইটটা প্যারালাইজড হয়ে গেল, তাহলে লেফট সাইডটা হচ্ছে তার আপার হ্যান্ড নেবে এবং প্যারালাইজ সাইডেই হচ্ছে এটা কন্ট্রাক্ট করে টাংটা সামনের দিকে এগিয়ে যাবে। অর্থাৎ প্যারালাইজ সাইডেই হচ্ছে টাংটা যদি প্রোট্রুশন করা হয় তাহলে প্যারালাইজ সাইডেই সেটা প্রোট্রুডেড হবে। তো আশা করি এতটুকুই ছিল আমাদের টাঙের ওভারঅল ডিসকাশন। অসংখ্য ধন্যবাদ মনোযোগ দিয়ে শোনার জন্য এবং দেখার জন্য। আসসালামু আলাইকুম।